অসময়ে বাবা যখন বাজার থেকে ফুলকপি নিয়ে আসে তখন তার কিছুই ফেলা যাবে না। ডাঁট পাতা ফুলকপি সবই খাবো। তার জন্য আজকে পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে এই পাতাগুলো আমি কুচি কুচি করে শাকের মতো কেটে নিলাম। কেটে নিয়ে এগুলো আরেকবার ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে এবার কড়াইতে তেল গরম করে তাতে আমি কালো জিরে ফোড়ন দিয়ে তাতে কয়েকটা রসুন দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। তারপরে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে আবার সেটা ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপর পেঁয়াজটা যখন অল্প লাল হয়ে যাবে তাতে আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম। এবার সেটাও একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। করে নেওয়ার পরে এইবার তাতে কেটে রাখা ওই ফুলকপির পাতাগুলো দিয়ে দিতে হবে। দিয়ে এবার একটু কম আঁচে ভালো করে নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণের মধ্যেই পাতাগুলো অনেকটাই নরম হয়ে যাবে। ভালো করে নাড়াচাড়া করে তাতে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তুমি তোমার পরিমাণ মতো দিতে পারো। আবার কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে এইবার হলুদ নুন চিনিটা সামান্য একটু বেশিই দিতে হবে। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। যখন দেখবে যে পাতাগুলো পুরো ভাজা ভাজা হয়ে গেছে তারপর নামিয়ে নিতে হবে। ঠান্ডা করে এইবার শিলনোড়ায় বেটে নিতে হবে। এটা মিক্সিতে পেস্ট খুব একটা ভালো লাগে না, শিলনোড়ায় বাটলেই বেশি ভালো লাগবে। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে ওই বাটাটা দিয়ে নাড়তে চাড়তে হবে। যখন দেখবে কড়াই থেকে উঠে আসছে তখন হয়ে গেছে।